শনির দশা শব্দটির সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু শনি কোন রাশিতে অবস্থান করলে কিরূপ ফল প্রদান করে সে বিষয়ে আলোচনা করব। আমরা জানি শনিদেব যার জন্মছকে শুভ গৃহে বা শুভভাবে অবস্থান করে এবং শুভ দৃষ্টি প্রদান করে তার জীবনে ধন, অর্থ, মান, যশ কোনো কিছুর অভাব থাকে না। কিন্তু শনির অশুভ দৃষ্টির ফলে জীবন তছনছ হয়ে যায়। স্বামী, স্ত্রী, বাবা, মা, ভাই, বোন সকল সম্পর্কের ভাঙন ধরে। মানুষ গৃহহীন, অন্নহীন, অর্থহীন, উদ্ভ্রান্তের ন্যায় জীবনযাপন করতে থাকে। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ রাশির কোন গৃহে শনি কেমন ফল প্রদান করে। তো দ্বাদশ রাশির প্রথম রাশি মেষ। তো মেষ রাশিস্থ স্থানে যদি শনি অবস্থান করে তাহলে বুঝতে হবে শনির এটা নিচস্থ। শনি যদি মেষ রাশিতে অবস্থান করে তো মানুষের চরিত্র হয় অধৈর্য বা অস্থিরতা সৃষ্টি করে, কোনো কাজ মিলতে চায় না, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র বা অনিশ্চয়তা লক্ষ্য করা যেতে পারে, গার্হস্থ্য জীবনে সমস্যাও দেখা দিতে পারে। প্রথম জীবনে ব্যর্থতা ভীষণভাবে দেখা দেয়, পরবর্তী সময়ে অবস্থার কিছুটা উন্নতি আসে। অর্থনাশেরও সম্ভাবনা থাকে। তাই মেষ রাশিতে যাদের শনি অবস্থান করছে তারা ধৈর্যের ব্যাপারে এবং অর্থের ব্যাপারে বা সাংসারিক জীবনে সংযত হতে হবে। এরপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশিতে শনি অবস্থান করে লগ্ন যদি কুম্ভ হয় তাহলে অল্প বয়সে সেই ব্যক্তি কিন্তু মাতৃবিয়োগের সম্ভাবনা থাকে। লগ্ন যদি মকর হয় তাহলে মাতৃস্নেহ থেকে সে বঞ্চিত হতে পারে, বিদ্যালাভে বাধা সৃষ্টি হতে পারে, উপার্জনে বাধা সৃষ্টি হতে পারে, অর্থের অভাব বা অর্থনাশ ঘটতে পারে, বিবাহিত জীবনের সুখলাভ থেকে বঞ্চিত হতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা বেশি ভালো যায় না। আবার যদি শনি চন্দ্রযুক্ত বা চন্দ্রদৃষ্ট হয় তাহলে সে কিন্তু অনেকটা গম্ভীর প্রকৃতির হতে পারে এবং তার মধ্যে একটা গোঁয়ার্থমি ভাব আসতে পারে। মনের মধ্যে একটা সবসময় নৈরাশ্য ভাব দেখা দেয়। এরপরে হলো মিথুন রাশি। তো মিথুন রাশিতে যদি শনি অবস্থান করে বিদ্যাক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি হতে পারে, এমনকি অনেক ক্ষেত্রে বিদ্যা লাভ তার স্তব্ধ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে, ধৈর্যের অভাব ও ক্রোধ বৃদ্ধি পেতে পারে, তার মধ্যে একটা বিদ্রোহী ভাব লক্ষ্য করা যেতে পারে। শারীরিক ও মানসিকভাবে সে ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এরপরে দেখে নেব কর্কট রাশিতে শনি অবস্থান করলে তার ফলাফল কেমন দেয়। কোনো জাতক বা জাতিকার কর্কট রাশিতে যদি শনি অবস্থান করে সে কিন্তু অনেকটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে পছন্দ করে। এরা কখনোই কোনো কিছুতে অনিয়ম পছন্দ করে না। মানসিক চিন্তা ও ভীষণভাবে ব্যাধিগ্রস্ত কিন্তু হতে পারে। লাইফ পার্টনার বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা থাকে। এই সকল ব্যক্তিগণ আইনজ্ঞ বা শিল্প কাজে যুক্ত হতে পারে, ব্যবসাও ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনও করতে পারে। আবার কারো যদি সিংহ রাশিতে শনি অবস্থান করে তো সে কিন্তু সবসময় তার মধ্যে একটা বিরোধ ভাব অর্থাৎ সমালোচনা এগুলো তার মধ্যে থাকবে এবং সেও কিন্তু ভীষণভাবে সমালোচিত হবে। যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা পন্থা অবলম্বন করবে। এরা অধিক পরিশ্রমীও হয়, এরা চালাক ও সাহসী হয়ে থাকে। শনি যদি শুভভাবে বা শুভ গ্রহের দৃষ্টি যদি থাকে বা উচ্চপদস্থ ব্যক্তির সহায়তার জীবনে কিন্তু এদের উন্নতি লাভ করতে পারে। সিংহ রাশিতে শনি অবস্থান করলে প্রেমে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এদের মধ্যে একটা সন্দেহের প্রবণতাও কিন্তু দেখা দেয়। আবার কারো জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় শনি কন্যা রাশিস্থ রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে সে কিন্তু ভীষণভাবে আত্মবিশ্বাসী এবং খুব ধার্মিক। আবার ভীষণভাবে কিন্তু নাস্তিকও হতে পারে যদি অন্য কোনো খারাপ গ্রহের দৃষ্টি শনির উপরে থাকে। এরা বেশ মিষ্টি স্বভাবের হয়। এরা রাজনীতি বা ধর্মীয় প্রতিষ্ঠানে পদ লাভ করতে পারে, যে কোনো প্ল্যানিংকে সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারে। মহৎ চিন্তা কিন্তু এদের মধ্যে কাজ করে। তুলা রাশি হলো শনির উচ্চস্থ গৃহ। তুলা রাশিতে যদি কারো শনি অবস্থান করে তবে সেই ব্যক্তি ধৈর্য, শৌর্য, অধ্যবসায় সব দিক থেকে উন্নতি লাভ করতে পারে। শুভ বুদ্ধি, উচ্চ আদর্শ লাভ করে, মানুষের শ্রদ্ধা ভীষণভাবে অর্জন করতে পারে। আবার শনি যদি অশুভ প্রভাবযুক্ত হলে কুটিলও কিন্তু হতে পারে। শুক্রের সাথে শনির অবস্থানগত কারণে বিচার ক্ষমতা, ক্ষমাগুণ
কারো দুঃখে সহানুভূতি প্রদান প্রভৃতি তার মধ্যে গুণাবলী দেখা যেতে পারে। আবার বৃশ্চিক রাশিতে কারো যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অত্যন্তভাবে কুফল প্রদান করে, যেমন কর্মে বাধা, অসৎ কার্যে লিপ্ত হওয়া, কারাভোগ, সাংসারিক অশান্তি ভীষণভাবে বৃদ্ধি পেতে থাকে। এছাড়া বিষ, অস্ত্র, অগ্নি, এমনকি যানবাহন প্রভৃতি থেকে বিপদের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। বিভিন্ন প্রকার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হতে পারে। ধনু রাশিতে শনি অবস্থান করলেও একই রকমভাবে অশুভ প্রভাব বৃদ্ধি পায়, তবে শেষ জীবনে অনেকটা সুখ লাভ করে। পরবর্তী রাশি মকর। মকর রাশিতে শনি অবস্থান, সেটা তার হলো স্বস্থান, তাই এখানে শনি অবস্থান করলে ভালো ফল প্রদান করে। তবে সেই সাথে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা বিপরীত ফলও প্রদান করে। এই মকর রাশিস্থ শনি মানুষকে গাম্ভীর্যতা প্রদান করে। শুভ ভাব যদি থাকে প্রচুর পরিমাণে উন্নতির যোগ থাকে, আবার অশুভ বা ভাব হলে জীবনে বারবার হঠাৎ করে পতনের সম্ভাবনা দেখা দেয়। কুম্ভ রাশিও হলো শনির সহস্থান, এখানেও যদি শনি অবস্থান করে খুবই ভালো ফল প্রদান করে। আবার শনি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু উল্টো ফলও দেখা দিতে পারে। তবে একটা জিনিস অবশ্যই বলা যেতে পারে যে মকর রাশি এবং কুম্ভ রাশিস্থ শনি যার আছে তার কিন্তু পরধন প্রাপ্তির একটা যোগ দেখা যেতে পারে। এবারে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশিতে শনি অবস্থান করলে জাতক বা জাতিকা নম্র, ভদ্র, সাংসারিক বিষয়ে দক্ষ, সুখী, সুপরিচ্ছদ এবং সাহায্য দান, আত্মবিশ্বাস প্রভৃতি গুণাবলীর অধিকারী হয়। এবং এই স্থানে যদি শনি অবস্থান করে জাতক বা জাতিকা ধনী অবশ্যই হতে পারে এবং সেই সাথে লেখালেখির প্রবণতা তার মধ্যে থাকতে পারে। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।